আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ। আবারও আপনাদের কাছে চলে এলাম আমার একটি রেসিপি নিয়ে। আজকের আমার রেসিপি হলো খুবই সহজ করে ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি। আমি যেভাবে করি খুবই সহজ করে এবং তাড়াতাড়ি হয়ে যায়, এটা যে কেউ দেখলে পারবে। চলুন তাহলে আজকে রেসিপিটা শুরু করি। এখানে আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নিয়েছি আগে থেকে, আর আলুগুলোকে একটু জাফরং দিয়ে একটা কুকারে সিটি দিয়ে নিই, দিয়ে আর এইভাবে তেলে ছেঁকে নিই। সিটিটা দেওয়ার পরেই খুব তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে খুলে দিই, তাহলে কি আলুটা বেশি সিদ্ধ হয় না। আর আলু সাইজগুলো একটু বড় বড় রাখি, দিয়ে এইভাবে ছেঁকে নিয়ে আর ভেজে নিই। আর এটা খাসির মাংসের বিরিয়ানি করছি, এটাই যে কোরবানি হয়েছিল সেই খাসি। আর অনেক দিন আগেই করেছিলাম, রেসিপিটা দেওয়া হয়নি, ভিডিওটা আপলোড করা হয়নি। তাই এখানে খাসির মাংসের পিসগুলো বড় বড় নিয়েছি, আর 1 কিলো মাংসের আমি এখানে বিরিয়ানি করছি। তো মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি 1/4 কাপ 60 গ্রামের মতো দই দিলাম, আর 1 চামচ দিলাম কাশ্মীরি লঙ্কা, আর 2 চামচ করে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটা আমি স্পেশাল ভাজা মশলা করি অনেক রকম মিলিয়ে, সেটার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, সেটা দিয়েছি 3 চামচের মতো। আর দিয়েছি এখানে পরিমাণ মতো লবণ, আদা রসুন বাটা দিয়েছি, সেটাও 3-4 চামচের মতো। 50 গ্রামের মতো সরষের তেল দিলাম, দিয়ে এগুলোকে বেশ ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টা থেকে আধ ঘন্টা। আর যদি একদমই হাতে সময় না থাকে, অন্তত 20 মিনিটও ম্যারিনেট করে রাখবেন। ম্যারিনেট করে রাখার কারণে মাংসটার টেস্টটা খুবই সুন্দর হয়ে যায়। তাহলে মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবারে হাতে মশলাটা লেগে আছে, অল্প ধুয়ে একটু পানি দিয়ে দেবো, বেশি নয়, সামান্য হাতটা ধুয়ে দিয়ে এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে বেরেস্তাটা আমি করছিলাম, কিছুটা বাকি ছিল, সেটাও আরও করে নিলাম, কারণ মাংসেতেও বেরেস্তা দেবো আর ভাতের ওপরেও দেবো। এভাবে ঝরিয়ে টিস্যু পেপারে রেখেছি, তাহলে বেশ বেরেস্তাটা একটা মুচমুচে ভাব থাকবে, নরম হবে না। এখানে আমি কড়াইতে আরও সরষের তেল দিলাম, মোটামুটি 100 গ্রাম তেলে রান্না করেছি, ওখানে যেটা দিয়েছিলাম আর বাকি তেলটা দিয়ে গোটা গরম মশলা দিলাম, 3-4টে এলাচ, লবঙ্গ, দারচিনি আর 2টো তেজপাতা, ওগুলোকে দিয়ে 10 সেকেন্ড 15 সেকেন্ডের মতো ভেজে নিলাম। সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এবারে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি, এটাকে দিয়ে হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। আর এখানে বিরিয়ানির মাংসেতে কিন্তু হলুদ পড়ে না, সেই কারণে আমি হলুদ দিইনি, আর ঝালও খুব একটা দিই না। যারা ঝাল পছন্দ করে ঝাল অবশ্যই দেবেন, আর হলুদটা মোটেই দেবেন না, হলুদ দিলে বিরিয়ানির কালারটা একটুও ভালো লাগে না দেখতে। সেই জন্য বিরিয়ানির যে মাংসটা রান্না হবে তাতে কখনই হলুদ দেওয়া চলবে না। একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবেন বেশি করে, তাহলে কালারটা খুব সুন্দর লাল লাল এসে যাবে। এবারে বেরেস্তা করে রাখা যে পেঁয়াজটা ছিল সেটা দিয়ে দিলাম। এখানে আমি 250 গ্রাম পেঁয়াজের বেরেস্তা দিয়েছি। 1 কিলো মাংসতে 250 গ্রাম পেঁয়াজের বেরেস্তা দিলেই ভালো হবে। এইভাবে বেরেস্তা দিয়েও আরও কড়াইয়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিয়েছি, কারণ মাংসের যে পানিটা বের হয়েছিল সেটা শুকিয়ে গিয়েছিল। তারপরে এটা আমি কষানো হয়ে যাওয়ার পরে কুকারে দিয়ে কড়াইটা অল্প ধুয়ে পানি দিয়ে আর সিটি দিয়ে নিয়েছিলাম, একটা সিটি দিয়েছি। মাংসটা দেখলাম সিদ্ধ হয়ে গেছে। কেউ যদি একটু শক্ত পছন্দ করেন তাহলে কুকারে সিদ্ধ করতে হবে না, কড়াইতেই অল্প পানি দিয়ে রান্নাটা হয়ে যাবে। এবার আমি বিরিয়ানিটা যে হাঁড়িটাতে দমে দেবো সেই হাঁড়িটাতেই মাংসটা দিয়ে দিলাম, আর আলুগুলোও দিয়ে দিলাম। আলুগুলো এইভাবে তরকারি ঝোলের সঙ্গে দিলে তরকারির ঝোলের যে স্বাদটা সেটা আলু ভাজার ভিতরে ঢুকে পড়ে, আর টেস্টটা আলুটা খেতে আরও সুন্দর হয়। আর বিরিয়ানির যে মশলা পাওয়া যায়, গুঁড়ো মশলা আমি নিয়েছি, সেই মশলাটা দিয়ে দিলাম 2 চামচের মতো, দিয়ে এটা ফুটিয়ে নিলাম। এটা ওই দিকের গ্যাস ফ্লেমে ফুটতে দিলাম আস্তে, কিছু মিনিট 5-7 মিনিট হবে, দিয়ে বন্ধ করে দেব। এবার এখানে আমি ভাতটা করছি। আমি এখানে বেরেস্তার যে তেলটা ছিল সেটা দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, অল্প একটু চিনি দিলাম, আমরা বিরিয়ানিতে চিনি দিই, আর দিলাম 2টো তেজপাতা, গোটা গরম মশলা। আর এখানে আমি পোলাওয়ের চালের বিরিয়ানি করছি, এটা বাড়িরই চাল, গোবিন্দভোগ চালের বিরিয়ানি খেতে আমাদের দারুণ লাগে।
আর এই গোবিন্দভোগ চালের বিরিয়ানি করার জন্য চালটাকে কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর পানিটা ঝরিয়ে নিয়েছি। আর মানে 3 বাটি চাল দিলে 3 বাটি পানি দিতে হবে। এখানে আমি 3 বাটি চালের করেছি বলে 6 বাটি পানি দিয়েছি। য বাটি চাল দেবো তার ডবল পানি দেবো, কারণ এখানে আমি ফ্যানটা ঝরিয়ে নেব না। গোবিন্দভোগ চালের ফ্যানটা ঝরিয়ে নিলে টেস্টটাই চলে যাবে, সেই কারণে গোবিন্দভোগ চালের ফ্যানটা ঝরাইনি। এইভাবে মানে যতটা লাগে সমপরিমাণ পানি দিলাম, এইভাবে ফুটে এসছে। এই অবস্থাতেই বন্ধ করে দেবো, একদম পানিটা শুকাবো না। দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেওয়ার পরে দেখুন পানিটা একদম পুরো টেনে যাবে আর ভাতটা ঝরঝরে হয়ে যাবে। আর ভাতটাতে তেলটাও দিয়ে দিয়েছি, তেলটা দেওয়ার কারণে ভাতটা আরও ঝরঝরে হবে। দিয়ে এইভাবে 10-15 মিনিট পরে এইভাবে খুন্তি করে একটু করে নেড়ে চেড়ে দেবো, তাহলে ভাতগুলো একদম একটা একটা ঝুড়ে ঝুড়ে হয়ে যাবে। ভাতটা 90% করে নিয়েছি বিরিয়ানির বলে, একটু রেখেছি সামান্য আছে, ওটা দমে দেবো, যেটা 10% বাকি আছে হয়ে যাবে। এবারে মাংসের হাঁড়িটা এইদিকে চাপাচ্ছি। এখানে আমি কেওড়া জল দিচ্ছি আর মিঠা আতর দিচ্ছি। কেউ যদি গোলাপ জলটাও পছন্দ করেন সেটাও দেবেন। মিঠা আতরটা আমি 5-6 ফোঁটা দিয়েছি। যারা একটু সেন্টটা বেশি পছন্দ করেন আর একটু বেশি দিয়ে দেবেন। এবারে উপর থেকে ভাতগুলো দিয়ে দিচ্ছি। খুবই সহজ করে আমার এই রেসিপিটা ফলো করলে দেখবেন একদম কোনো ঝুট ঝামেলা নেই। সহজ পদ্ধতিতে যে কোনো দিন বিরিয়ানি করেনি সেও কিন্তু করতে পারবে। এবারে উপর থেকে কাজু কিশমিশ দিচ্ছি, এটা অপশনাল, কেউ পছন্দ না করলে না দিতেও পারেন, কিন্তু আমাদের বিরিয়ানিতে কাজু কিশমিশটা একটু পছন্দ করে। আর বিরিয়ানির যে গুঁড়ো পাউডার মশলা ছিল সেটাও 2 চামচের মতো উপর থেকে দিয়ে দিলাম। আর বেরেস্তাটা দিয়ে দিচ্ছি ছড়িয়ে। এবারে এখানেও কয়েক ফোঁটা মিঠা আতর দিলাম, 3 ফোঁটার মতো। আর একটু জর্দার যে কালার হয় কালার দিলাম। আর দুধ দিলাম, দুধটা কিন্তু ফুটানো দুধ, ঠান্ডা করে দিয়েছি, কাঁচা দুধ কখনই দেওয়া চলে না। এবারে উপর থেকে এগুলোকে মিশিয়ে দিচ্ছি। এবার একটা আমি মোটা চাদর নিয়েছি, সেটাকে ঢেকে দিচ্ছি। তোয়ালি বা চাদর এইভাবে ঢেকে দিলে, যেটা আটার প্রলেপ দেয় চারিদিকে, সেটা দিতে হবে না। আর আমার তো এমনিতেই 90% হয়ে গেছে। এইভাবে ঢাকা দিলে চেপে মানে ভাপটাও অনেকক্ষণ থাকে, আর যেটা ঘাম বের হয় সেই ঘামটা চাদরে টেনে নেয়। সেই কারণে এরকম একটা চাদর বা তোয়ালি বা ওড়না যে কোনো কাপড়ে এইভাবে ঢাকা দেবেন, তাহলে দেখবেন খুব ভালো হবে। আর এটা আমি ফুটে আসার পরে মানে চাপিয়েছি, তরকারিটা ফুটেছে, দমে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে একদম লো ফ্লেমে 15 থেকে 20 মিনিট হয়েছে। ঢাকাটা খুলে আমি খুন্তিটা এইভাবে ঢুকালাম, ঢুকিয়ে চেক করলাম। চেক করাতে আমার খুন্তিটা একদম শুকনো হলো, মানে তরকারির যে ঝোলটা ছিল সেটা টেনে নিয়েছে, হয়ে গেছে। এবারে 10 থেকে 15 মিনিট রেস্টে রাখবো, তারপরে গরম গরম ভাত আমি মানে বিরিয়ানি পরিবেশন করব। এইভাবে করলে খুবই সোজা। যে ঘাম কত দেখছেন, ঘামটা টেনে নেবে আর ভাতটা খুবই সুন্দর ঝরঝরে হবে। আর পোলাওয়ের মানে গোবিন্দভোগ চালের যদি বিরিয়ানি করেন তাহলে অবশ্যই পুরাতন চালের করবেন, নতুন চালের কখনই বিরিয়ানি করবেন না। নতুন চালের বিরিয়ানি একদমই ভালো হয় না, পেঁচিয়ে যায় বা নরম হয়ে গিলো গিলো ভাব হয়ে যায়। আর এটা এতটাই সুন্দর ঝরঝরে হয়। আর হ্যাঁ, ঘিটা উপর থেকে আগেই দেওয়ার কথা ছিল দমে, কিন্তু আমার দিতে ভুলে গিয়েছিলাম, এখন দিচ্ছি। এটাও একটা ভালো, ঘিয়ের ফ্লেভারটা খুবই খাবার সময় পাওয়া যাবে উপর থেকে, ওই জন্য ঘিটা আমি দিয়ে দিলাম। আর একটু ব্রেস্তার তেলও ওপর থেকে দিয়েছিলাম, ওটা আমার স্কিপ হয়ে গেছে। এবারে ভাতগুলো আমি তুলছি, দেখুন কতটা ঝরঝরে হয়েছে। যারা গোবিন্দভোগের বিরিয়ানি খান বা পছন্দ করেন তাদের তো ভালোও লাগবে, আর যে কোনো দিন খাননি একবার এইভাবে বানিয়ে দেখবেন, এত সুন্দর খেতে টেস্ট লাগবে কি বলবো। বিরিয়ানি আমার রেডি হয়ে গেছে। বিরিয়ানির সঙ্গে ছিল চিকেন রোস্ট, আমার ছেলের বন্ধুরা এসছে, ওর দিকে খেতে দিয়েছি। बिरयानी माशाल्लाह से बहुत अच्छी बनी और सलाद बहुत खूबसूरती से सजाई हुई है। तो ये मैंने एक आलू का तोड़ के खाया। ওর রিয়াকশনটা দেখলেন, খেয়ে তো দারুণ প্রশংসা করেছে। তাহলে আজকে এই পর্যন্তই, আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।